নমস্কার। বিগত দিনে আমরা প্রথম ৩টে রাশি মেষ, বৃষ এবং মিথুন সম্পর্কে আলোচনা করেছিলাম যে এদের রাজ্যটক বা সোলমেট রাশি কারা এবং কাদের বিয়ের জন্য এড়িয়ে চলতে হবে। আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। আপনার কি কর্কট রাশি? আপনার বাড়ি থেকে কি বিয়ের জন্য দেখাশোনা চলছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন রাশির সঙ্গে আপনার বিয়ে করলে জীবন সুখকর হবে এবং কোন কোন রাশিগুলিকে আপনার অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কর্কট রাশির ব্যক্তিরা কোন কোন রাশির সঙ্গে বিয়ে করলে তাদের জীবন সুখকর হবে এবং কোন কোন রাশিকে অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। কর্কট রাশির একটা সমস্যা হচ্ছে এরা এতটাই আবেগপ্রবণ এবং বিয়ের মতো একটি কঠিন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকেও এরা আবেগপ্রবণ হয়ে কিন্তু ডিসিশন নিতে যান এবং ভুল করেন। কাজেই আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং বিয়ের আগে ১০ বার না হয় ১০০ বার চিন্তা করে এগোবেন। আপনাদের জন্য বিষয়টা স্পেশালি বলা। যারা যারা ভিডিওটি দেখছেন, বাড়িতে যদি আপনার বিয়ে নিয়ে আলোচনা চলছে বা দেখাশোনা শুরু হয়ে গেছে এমন হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই নজরে রাখবেন। আমরা রাশিচক্রের ১২টি রাশির সম্পর্কে বিভিন্ন পরপর সিরিজ ভিডিও আনছি, যেখানে আমরা বলছি যে আপনাদের সোলমেট রাশি কারা, মানে কাদের সাথে আপনাদের মিল খুব ভালো হবে, সংসার জীবন ভালো যাবে, আর কোন কোন রাশিকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আমরা জানি যে আপনাদের মনে নানা রকম জ্যোতিষ বিষয়ক প্রশ্ন উকি মারে। আপনারা কমেন্টে সেই বিষয়গুলি লিখুন, প্রশ্ন করুন, বা কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাইছেন সেটি লিখুন কমেন্টে। এবং ভিডিওতে আপনার নিজের রাশির সাথে কি কি মিল পেলেন সেগুলোও মেনশন করতে ভুলবেন না। আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে ১৭ বছর সংসার জীবন করার মানে একসাথে চলার পরে সেই দম্পতিটি ডিভোর্সের জন্য ফাইল করছেন এবং ১৫ বছরে তাদের বাচ্চা রয়েছে। তাহলে চিন্তা ভাবনা করুন বিষয়টা, যে এত বছর তারা একসাথে থাকলেন, তারপরে তাদের হঠাৎ করে মনে হলো যে আর থাকা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, আমাদের মধ্যে ভালোবাসাটা ফুরিয়ে এসছে। কাজেই বিয়ে করার আগেই জিনিসটা ভাবা উচিত ছিল, জ্যোতিষের কাছে আসা উচিত ছিল। আজকে কিন্তু আমাদের হাতে সেই সময়টা নেই যে আমি প্রতিকারটা দেবো, সেটা কাজ করবে, ওনারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করবেন। একটা দীর্ঘ প্রসেস। কাজেই বিয়ের আগে যদি করেন, সেই বাচ্চাটার কথা মনে করুন আপনারা। ১৫ বছরের একটি বাচ্চা সদ্য যুবক হতে যাচ্ছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে কি চলছে? সমাজে সে যখন স্কুল কলেজে যাচ্ছে সেখানে একটা বদনাম, যে তোর মা তোর সাথে থাকে না, এখানে তোর বাবাকে দেখলাম, আগের দিন পুলিশ এসেছিল বাড়িতে। তা এই জিনিসটা এখন কিন্তু আমরা আর সলিউশনের মধ্যে যেতে পারবো না, আমাদের হাত পা বাঁধা হয়ে গেছে অলরেডি। কাজেই এই জন্যে বারবার রিকোয়েস্ট করা আপনাদের যে আপনারা একটু আগে থেকে ভাবুন। কারণ দুটি মানুষের বিয়ে মানে শুধুমাত্র পরিবারের মিলন, তাদের মিলন নয়, এটা কিন্তু তাদের ভাগ্যেরও মিলন। কাজেই দুজন এক জায়গায় আসলে তাদের যদি ভাগ্য উন্নতি হয়, সেটাই তো কাম্য। কাজে এই জিনিসটা বুঝুন। দুজনে বিয়ে করলেন আর ভাগ্য বিভ্রাট হয়ে গেল, তাহলে লাভ কি? কাজেই একটু সিরিয়াস হন লাইফের প্রতি এবং কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার করিয়ে তবে একসাথে আসুন, এক ছাদের তলায় আসুন, বিয়েতে এগোন, তবে জীবনটা সুন্দর হবে। এই বাচ্চাটার কথা মনে করুন, যে এর জীবনটা কি হবে। এর মুখের দিকে তাকিয়েও বাবা মা একবার ভাবলো না যে ফাইলিংটা পরে করা যেতে পারে, বা এই তো ১৭ বছর কাটিয়ে দিলাম, আর জীবনে কতদিন বাঁচবো, বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো। কিন্তু তারা ভাবলেন যে না, আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই আগে। কাজে আপনাদের জীবনে যাতে এই জিনিসটা না হয়, তার জন্য বারবারে এই সতর্কীকরণ করছি, বিষয়টা একটু মাথায় রাখবেন। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ভ্যাপসা একটা গরম, কাজেই আমার একটু গরমে একটু অস্বস্তি লাগছে। যদি ভিডিওতে প্রকাশ পায় একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। নিজেদের মনে করি বলেই বলছি কথাগুলো। আচ্ছা, মূল আলোচনায় চলে আসি। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, এর জন্যে মাফ করবেন। আজকে কর্কট রাশির মানুষ সম্পর্কে বলবো। তাদের মন খুব চঞ্চল, তারা ভালোবাসায় আগলে রাখতে চান প্রিয় মানুষটিকে, মায়ায় বেঁধে ফেলেন, কিন্তু এই মায়াটাই তার একটা সর্বনাশের মূল।
কি হয়ে যায় যে তারা ভুল মানুষকে বারে বারে কিন্তু বেছে নেন নিজের জীবনসঙ্গী হিসাবে, এবং যারা সত্যিকারে তার জন্য ভালো হতো সেই মানুষটিকে তার অ্যাট্রাকটিভ মনেই হয় না, জীবনসঙ্গী হিসেবে কল্পনাই করতে পারেন না। কাজেই বিয়ের জন্য যদি বাড়িতে কথা চলছে, তাহলে প্রথমত আপনার রাশিচক্রের পঞ্চম রাশিগুলি কর্কট, বৃশ্চিক এবং মীন, জল তত্ত্বের এই তিনটে রাশি, ওয়াটার এলিমেন্টের এই তিনটে রাশি আপনার জন্য সব থেকে ভালো। আর তার সাথে কি পৃথ্বীতত্ত্ব মানে আর্থ এলিমেন্টের যে তিনটি রাশি পঞ্চমে যারা অবস্থান করছে, বৃষ, কন্যা, মকর। তাহলে সোলমেট কারা হলো? কর্কট রাশি আপনি নিজে, এবং বৃশ্চিক ও মীন, আর হচ্ছে বৃষ, কন্যা আর মকর। এই 6টি হচ্ছে আপনার সোলমেট রাশি। এদের সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে বিয়ের এই তালমেলটা খুব ভালো হবে। তালমেল ভালো মানে কিন্তু এমন না যে সবসময় হাসি খুশি যাবে। যদি খারাপ দিনও দেখতে হয়, খাদের ধারে যদি মনটা চলে যায়, তাহলে অপর মানুষটা হাত ধরে খাদ থেকে যাতে টেনে তোলে, সেই জন্যে বলা। আর মধ্যম কাদের সাথে হবে? মধ্যম হবে আপনার যারা বায়ুতত্ত্বের রাশি, যেমন মিথুন, কুম্ভ ও তুলা। এটা ঠিক আছে, মোটামুটি, খুব ভালো না খুব খারাপ না, চলে যাবে। কারণ অনেকে জিজ্ঞেস করেন যে আমি তো 7 বছর ধরে প্রেম করি, আমার প্রেমিক কিন্তু তুলা রাশির, তাহলে কি করব আপনি বলুন? হ্যাঁ, বিয়ে করতে পারেন, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। 7 বছর যখন মানিয়ে চললেন, তাহলে 70 বছরও মানিয়ে চলবেন আশা করি। আর কাদেরকে এড়িয়ে চলবেন? অগ্নিতত্ত্বের রাশি মানে ফায়ার এলিমেন্ট যারা আছেন, যেমন ধনু, সিংহ আর মেষ, এদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ আগুন কিন্তু জলকে নিভিয়ে দেয়। আপনার ওই যে ইমোশন, ওই যে ভালোবাসা, মায়ায় বেঁধে রাখা, এটা কিন্তু ওদের, সিংহ রাশির লোকজন যদি হয়, সে পাত্তাই দেবে না, তার কাছে এসবের কোনো মূল্যই নেই। কাজেই খুব বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তবে এগোবেন। জটক বিচারের জন্যে আপনি যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আসতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর যারাই আমাদের থেকে একবার যোগাযোগ করবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আপনার লাইফে আপনি অনেক জ্যোতিষী দেখিয়েছেন, কিন্তু আমাদের কাছে আসার পরে পার্টিকুলারলি আমরা কিন্তু কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। যেটা আপনার জীবনে হতে পারে বেস্ট, কোনো রকম তাবিজ, কবজ বা দামি রত্নপাথর ছাড়াই আপনি নিজেকে বদলে কিভাবে সেই জায়গায় পৌঁছাতে পারেন, আমাদের কর্তব্য হলো সেই পথটা দর্শানো, দেখিয়ে দেওয়া। ব্যাস, আর কিছু নয়। এবার আপনাকেই সব করতে হবে। অধীর আগ্রহে অফারের জন্য বসে আছেন তো? অফারটি সেই একই আছে। 3টি ফেসবুক গ্রুপ আর 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, তাহলে পেয়ে যাচ্ছেন কনসালটেন্সি ফিজের উপরে ফ্ল্যাট 50% অফ। হ্যাঁ, ফ্ল্যাট 50% অফ পেয়ে যাচ্ছেন। এইটি কিন্তু একটা সীমিত সময়ের জন্য চলছে, মানে এই জুন মাস রথযাত্রার আগ পর্যন্ত চলবে। কাজেই খুব তাড়াতাড়ি বুকিং করুন এই অফারটি পেতে। আপনি কমেন্ট করুন, লাইক করুন, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই অফারটি পেতে। নমস্কার, আজ এখানেই রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন।